Okay, start. So qualitative chemistry, chapter 3, we are continuing. So quantitative chemistry আজকে টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে, তো হোয়াট ইজ এ স্ট্যান্ডার্ড সলিউশন? স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে সিম্পলি যে সলিউশনের কনসেন্ট্রেশন নোন, ওকে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। সাপোজ তোমার এখানে মেনশন করা যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের যে রিয়েজেন্ট বটল তার বডিতে লেবেলিং করা আছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, তাহলে ইট উইল বি টেকেন অ্যাজ স্ট্যান্ডার্ড সলিউশন। তার মানে যে সলিউশনের কনসেন্ট্রেশন নোন সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে যদি মেনশন করতে বলে তাহলে তোমার আনসার হবে দ্য সলিউশন অফ হুইচ কনসেন্ট্রেশন ইজ নোন ইজ কল্ড স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে, now there are some types of solution. তার মধ্যে ফার্স্ট টাইপ হচ্ছে মোলার সলিউশন। মোলার সলিউশন, তো হোয়াট ইজ মোলার সলিউশন? আচ্ছা, তো যেটা একটা ডেফিনেশন ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ মোলারিটি। তো হোয়াট ইজ মোলারিটির আনসার হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মোল দ্যাট ডিজলভ পার লিটার সলিউশন। দ্য অ্যামাউন্ট অফ মোল দ্যাট ডিজলভ পার লিটার সলিউশন, সেটা ছিল মোলারিটি, এন্ড দ্যাট মিন্স ওটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, ওটা হচ্ছে স্ট্রেংথ অফ সলিউশন। আর এখন তোমাকে আস্ক করা হচ্ছে যে হোয়াট ইজ মোলার সলিউশন, তার মানে এটা টাইপস অফ সলিউশন। তাহলে মোলার সলিউশন কোনটা? মোলার সলিউশন হবে যে the solution in which 1 mole solute dissolved per liter solution. Okay, the solution in which 1 mole solute is dissolved per liter solution, অর্থাৎ পার লিটারে যদি 1 মোল ডিজলভ থাকে তাহলে সেটা হবে মোলার সলিউশন। এন্ড দিস ইজ ওয়াই মোলার সলিউশনের মোলারিটি হচ্ছে 1 মোলার। তার মানে যে সলিউশনটা 1 মোলার সেটা হচ্ছে মোলার সলিউশন। যে সলিউশনটা 1 মোলার সেটা হবে মোলার সলিউশন। সাপোজ ধরো তুমি জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 40। আচ্ছা, তাহলে তুমি যদি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে এটা মোলার সলিউশন। তুমি যদি 100 মিলিলিটারের মধ্যে 4 গ্রাম নাও, 4 গ্রাম, তাহলেও সেটা মোলার সলিউশন। তুমি যদি মনে করো যে না 250 ml মানে এর 4 ভাগের 1 ভাগ, তাহলে নিব হলো এর 1/4 যেহেতু, তাহলে এই অ্যামাউন্টের 1/4 হবে অর্থাৎ 10 গ্রাম। তাহলে 1000 মিলিলিটারে 40 গ্রাম, 100 মিলিলিটারে 4 গ্রাম, আর 250 মিলিলিটারের মধ্যে 10 গ্রাম। এই তিনটা সলিউশনের স্ট্রেংথ সেম এন্ড প্রত্যেকটা সলিউশনের মোলারিটি হচ্ছে 1। তো এটা মোলার সলিউশন, এটাও মোলার সলিউশন, এটাও মোলার সলিউশন। ওকে, তার মানে পার লিটারে যদি 1 মোল সাবস্টেন্স ডিজলভ থাকে তাহলে সেটা হবে গিয়া মোলার সলিউশন, এন্ড তার মানে মোলার সলিউশনের মোলারিটি হচ্ছে গিয়ে 1। আচ্ছা, another type of solution হচ্ছে সেমিমোলার সলিউশন। সেমিমোলার সলিউশনের মোলারিটি হচ্ছে 0.5। সেমিমোলার সলিউশনের মোলারিটি হচ্ছে 0.5 অর্থাৎ হাফ মোল, রাইট? তাহলে দ্য সলিউশন অফ হুইচ 0.5 মোল সলিউট ইজ ডিজলভড পার লিটার সলিউশন, সেটা হবে গিয়া তোমার সেমিমোলার সলিউশন। ওকে, আগের এক্সাম্পলে যদি ফিরে আসি, সোডিয়াম হাইড্রোক্সাইড যার মলিকুলার মাস কত 40। আচ্ছা, তুমি যদি এবার 1000 এর মধ্যে তার হাফ মোল, তার অর্থ হলো 10 গ্রাম তুমি নিচ্ছ, 10 গ্রাম, তাহলে 1000 এ 10 গ্রাম মানে কি সেমিমোলার। 100 এ হলে 2 গ্রাম সেমিমোলার। যদি 250 তে হয়, 250 তে হয় তাহলে 5 গ্রাম। ওকে, তাহলে সেটা হবে তোমার সেমিমোলার। তো এইভাবে তোমার ফিক্স মানে করা হয় যে এটা কি সলিউশন কি হবে, সেমিমোলার হবে নাকি তোমার হচ্ছে কোন মোলারিটিতে যাব আর কি। হ্যাঁ, আচ্ছা, সেমিমোলারের পরে হচ্ছে থার্ড হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলারের মোলারিটি হচ্ছে 0.1 মোলার। ডেসিমোলার হচ্ছে 0.1 মোলার, তাহলে 0.1 মোলার হচ্ছে ডেসিমোলার। তাহলে আবার ফিরো, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 40 হয় তাহলে 1000 ml এ তুমি কতটুকু নিলে ডেসিমোলার হবে? এবার 1000 ml এ 4 গ্রাম নিলে সেটা হবে ডেসিমোলার, অর্থাৎ 40 এর 1/10।
তাহলে সেটা 4 গ্রাম নিলে হবে হচ্ছে গিয়া তোমার হচ্ছে গিয়া ডেসিমোলার আর কি। ওকে, 1000 এ যদি 4 গ্রাম নাও তাহলে সেটা হবে ডেসিমোলার। আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে সেন্টিমোলার। আরেকটা টাইপ সেটা হচ্ছে গিয়া সেন্টিমোলার, আর সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার, অর্থাৎ 1/100 অফ মোলার। সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার। ঠিক এইভাবে সেন্টিমোলার পর্যন্ত আমরা হিসাব করি আর কি। তাহলে মোলার সলিউশন, সেমিমোলার সলিউশন, ডেসিমোলার সলিউশন এন্ড সেন্টিমোলার সলিউশন, যাদের সলিউশনের মোলারিটি নোন। আচ্ছা, এখন একটা খুব কমন কোশ্চেন হবে, যে কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে এক্সপ্লেইন করতে বলে যে এক্সপ্লেইন দ্যাট মোলার সলিউশন ইজ স্ট্যান্ডার্ড সলিউশন, or explain that semimolar solution is a standard solution, or explain that decimolar solution is a standard solution। তাহলে তোমার অ্যান্সার কি হবে? সিম্পলি তুমি বলবা the solution of which concentration is known is called molar solution, standard solution। তাহলে the molarity of molar solution 1 molar, the molarity of semimolar 0.5 molar, the molarity of decimolar হচ্ছে 0.1 molar। তার মানে হচ্ছে concentration of molar, semimolar or decimolar solution are known, so that we can say those are standard solution। ওকে, তো এটা 2 মার্কের জন্য আছে, এই ডেফিনেশন দিয়েই তুমি বলতে পারো সো দ্যাট দিয়ে। তাহলে এই হচ্ছে কি স্ট্যান্ডার্ড সলিউশন এন্ড ডিফারেন্ট টাইপ অফ স্ট্যান্ডার্ড সলিউশন। ডিফারেন্ট টাইপ অফ স্ট্যান্ডার্ড সলিউশন মানে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার। এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, যে কোনো কারোটারই। ওকে, আচ্ছা, এবার আমরা শেয়ার করব হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তোমাদের সাথে এটা অলরেডি শেয়ার করা হয়েছে, তারপরে আবার শেয়ার করতেছি। এটা চ্যাপ্টার 1 ফার্স্ট পেপারে আলোচনা হয়েছে, আবার এই চ্যাপ্টারের কারণে আবার আলোচনা করতেছি। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, টু টাইপ অফ স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কি? মানে যে সাবস্টেন্স দিয়ে তুমি স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপেয়ার করো সেটা হলো স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এই স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বা সব সাবস্টেন্সই ইদার কি হবে, প্রাইমারি হবে অর কি হবে, সেকেন্ডারি হবে। তাইলে আমরা এখন জানতে হবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কারা। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হতে গেলে কি কিছু ক্যারেক্টারিস্টিক তার মধ্যে থাকতে হবে, সেগুলো থাকলেই সেটা হবে গিয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। ফর এক্সাম্পল, সেটা হচ্ছে পিওর স্টেটে পাওয়া যেতে হবে। ওকে, তাহলে যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এদেরকে ফার্স্ট ক্রাইটেরিয়া বা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক যাদেরকে পিওর স্টেটে পাওয়া যায়। আচ্ছা, তো পিওর স্টেটে পাওয়া গেলে সেটা একটা প্রবাবিলিটি যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। সেকেন্ড ওয়ান হচ্ছে তোমার যেটা, সেটা হলো যে ডো নট করোসিভ। ডো নট করোসিভ এর অর্থ হচ্ছে যারা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এরা করোশন করে না বা ডিকে করে না বা কোনো কিছু ক্ষয় করে না, ঠিক আছে, এরা করোসিভ না আর কি। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যে তোমার ডো নট রিঅ্যাক্টিভ উইথ অক্সিজেন এন্ড ওয়াটার। মানে এরা অক্সিজেন আর ওয়াটারের সাথে এমনি এমনি রিঅ্যাকশন করবে না, ঠিক আছে। মানে ডো নট রিঅ্যাক্টিভ উইথ অক্সিজেন এন্ড ওয়াটার মানে ফেলে রাখতো বলেই অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে, ওয়াটারে কন্ট্যাক্ট আসলে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে, এমনটা না। এরা অতটা রিঅ্যাক্টিভ না অক্সিজেনের সাথে বা ওয়াটারের সাথে। আর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে তোমার হলো ক্যান বি ওয়েটেড বাই কেমিক্যাল ব্যালেন্স। তো এদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা হচ্ছে ক্যান বি ওয়েটেড বাই কেমিক্যাল ব্যালেন্স, মানে এদেরকে কেমিক্যাল ব্যালেন্স দিয়ে ওয়েট করা যাবে। ওকে, এরা কেমিক্যাল ব্যালেন্সে রেখে এদেরকে ওয়েট করা যায়। তো ক্যান বি ওয়েটেড বাই কেমিক্যাল ব্যালেন্স। এন্ড নাম্বার 5 হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আসলে, মেইনলি এটার জন্য এদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ধরবো, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন রিমেইন আনচেঞ্জড ফর লং টাইম। সো এটা হচ্ছে কি এটার জন্য একটা ভাইটাল পয়েন্ট, যে কনসেন্ট্রেশন অফ সলিউশন রিমেইন আনচেঞ্জড ফর লং টাইম, অর্থাৎ অনেক দিন, দীর্ঘদিন এই সলিউশন যদি তুমি রেখেও দাও তবু এই সলিউশনের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, মানে যা তুমি তৈরি করছো সেই অবস্থায় এসে থাকবে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক গুলো বা এগুলোই হইতেছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কে বোঝায় আর কি। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল কি? এক্সাম্পল গুলো হচ্ছে K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। Na2CO3 এটা সোডিয়াম কার্বনেট যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। H2C2O4 যেটা অক্সালিক অ্যাসিড, এটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স।
আর অক্সালিক অ্যাসিড প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স হওয়াতে ক্যালসিয়াম অক্সালেট যেটা ওইটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তাহলে এগুলো হচ্ছে কি তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল হিসেবে দেওয়া হবে। পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, রিমেম্বার। তাহলে এরা যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রাইমারি, তাহলে এরা, আর যদি হুইচ অফ দ্য ফলোইং বলে সেকেন্ডারি, তাহলে এদেরকে বাদ দিয়ে আর কি। তো এই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এন্ড দেয়ার এক্সাম্পল। এরপরে হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কি? তাহলে আমরা যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের যে 5টা পয়েন্ট লিখছি, তারপরে আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের পয়েন্ট আর লেখার ডেফিনেটলি কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ওই 5টা মনে রাখা মানেই হচ্ছে ওর অপোজিটটাই হবে সেকেন্ডারি। যেমন তুমি পিওর স্টেট, এখানে কি হবে ইমপিওর স্টেট। যদি বলো যে ক্যান বি ওয়েটেড, ক্যান নট বি ওয়েটেড, করসিভ, নট করসিভ, এটা করসিভ। তো আর কনসেন্ট্রেশন রিমেইন আনচেঞ্জ, এখানে হবে না রিমেইন চেঞ্জ বা চেঞ্জ হয়। সো অপোজিট করে দিলেই এটার ক্যারেক্টারিস্টিক চলে আসে। তো এটা আর লিখলাম না, শুধু জানার দরকার হচ্ছে এর এক্সাম্পল গুলা কি কি। এর এক্সাম্পল হচ্ছে গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ওই টিমে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে এই টিমে। সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সোডিয়াম কার্বনেট ছিল ওই টিমে, সোডিয়াম হাইড্রোক্সাইড এই টিমে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এই টিমে, সালফিউরিক অ্যাসিড এই টিমে, সোডিয়াম থায়োসালফেট এই টিমে। তাহলে এদেরকে আমরা এক্সাম্পল হিসেবে দেই হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের এক্সাম্পল। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এন্ড সোডিয়াম থায়োসালফেট, এগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তো এক্সাম্পল গুলো মনে রাখা তোমাদের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট। এই থেকে একটা এমসিকিউ অল টাইমই আমরা দিয়ে থাকি আর কি। হ্যাঁ, আচ্ছা, দেন আসো স্ট্যান্ডার্ড সলিউশনের পর্বটা শেষ হলো। স্ট্যান্ডার্ড সলিউশন কি, টাইপস অফ স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড সাবস্টেন্স এন্ড देयर एग्जांपल, এটা শেষ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ইন ppm ইউনিট। আমরা এবার সলিউশনের কনসেন্ট্রেশন ppm ইউনিটে কিভাবে ক্যালকুলেট করি সেটা একটু শিখে নে ফেলি। কনসেন্ট্রেশন ইন ppm ইউনিট, কনসেন্ট্রেশন ইন ppm ইউনিট অর্থাৎ ppm পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন ইউনিটে তোমার হচ্ছে যেটা 1 ppm মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6 এর 1। ওকে, এইটা হলো পার্টস পার মিলিয়ন। 1 ppm ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 6 এর 1, মানে একটা ভলিউমের 10 টু দ্য পাওয়ার 6 এর এক পার্ট হচ্ছে কি 1 ppm। ওকে, তো একটা পুরো ভলিউমকে যদি তুমি মিলিয়নে ভাগ করো তাহলে তার এক ভাগ হবে গিয়া পার্টস পার মিলিয়ন। তো ওইটা হচ্ছে 1 ppm, যেটা মিনিং হলো যে তোমার 10 টু দি পাওয়ার 6 এর 1 ppm। আর এটার ইউনিটটা পরে হিসাব করা হয় হচ্ছে মিলিগ্রাম পার লিটারে। মিলিগ্রাম পার লিটার অর্থাৎ পার লিটারে কত মিলিগ্রাম আছে সেটাই হচ্ছে ppm এর কনসেন্ট্রেশন আর কি। তো এই হচ্ছে ppm এর মিনিংটা। তো আসলে আমরা এখন ppm এর একটা ক্যালকুলেশনে যাই। আচ্ছা, ppm এর ক্যালকুলেশনে যাই আমরা। সাপোজ 10% সোডিয়াম কার্বনেট একটা সলিউশন তোমাকে দেওয়া হয়েছে। 10% সোডিয়াম কার্বনেট সলিউশন বললো যে এটা ppm এর কনসেন্ট্রেশন ডিটারমিন করো 10%। তো 10% সোডিয়াম কার্বনেটের সলিউশনের মোলারিটিটা ppm এ কত, ppm এ কত? তাহলে তোমরা যেটা করবা 1000 W/mv দিয়ে ফার্স্টে এটা মোলারিটি বার করবা। ঠিক আছে, তাহলে আবার রিপিট করে বলতেছি, যদি ppm এ বের করতে হয় তাহলে আগে কি করবা, মোলারিটি বের করবা। S is equal to 1000 W/mv দিয়ে। তাহলে এখানে S এর 1000 এর 1000 W টা হচ্ছে 10, এই 10% এর 10, আর M হলো 106। সোডিয়াম কার্বনেটের ম্যাস হচ্ছে গিয়া 106, আর V হচ্ছে গিয়া 100 ধরা লাগবে। 10% পার্সেন্টেজ বললে V এর ভ্যালু কত ধরতে হয়, ফিক্স 100 ধরতে হবে। তাহলে 1000 W/mv, তাতে করে এটা 0.943 মোলার আসে। ঠিক আছে, 0.943 মোলার আসে। তাহলে 10% সোডিয়াম কার্বনেটের যদি মোলারিটি বলতো তাহলে এখানে স্টপ, 0.943 মোলার। তো এটাই হচ্ছে কি এর মোলারিটি। এখন এই মোলারিটি থেকে তুমি ppm এ কনভার্ট করবা। তো এটা যদি আমরা এখান থেকে কন্টিনিউ করি তাহলেও কিন্তু করতে পারি। 0.943 মোল পার লিটার অ্যাকচুয়ালি এটা। মোলার মানে কি, মোল পার লিটার, তার মানে এটা আছে কিসে, মোল পার লিটারে। তো মোল পার লিটার থেকে তুমি এটাকে নিয়ে যাও গ্রাম পার লিটারে, 0.943 ইনটু 106, তাহলে হয়ে যাবে কি জানো, গ্রাম পার লিটার। অর্থাৎ মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করো, মোল পার লিটার হয়ে যাবে গ্রাম পার লিটার। আচ্ছা, তোমার তো চাই কি মিলিগ্রাম পার লিটার।
তার মানে 0.943 ইন্টু 106 ইন্টু আরো 1000, তাইলে হয় কি মিলিগ্রাম পার লিটার। তখন এটার অ্যান্সার 99954 এবং সেই অ্যান্সারটাই হচ্ছে ppm এর ভ্যালু। তাইলে এই দেখো এটা হচ্ছে কি ppm এ এটার অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো, মোলারিটি থেকে আমরা কনভার্ট করে 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 কিসে আসতে পারি, ppm এ আসতে পারি। কিন্তু তোমাদেরকে আরেকটা সাজেস্ট করি বা তোমরা যেটা করবা আসলে সেটা হচ্ছে কি, ওই মোলারিটি যা বার করছো ওই পর্যন্ত তুমি থেমে থাকো, মোলারিটি বের করছো ওই পর্যন্ত তুমি রেখে দাও, ওখান থেকে আর এটাকে প্রসিড করার দরকার নাই। তুমি ppm এর জন্য ডাইরেক্ট বলো s ইনটু m ইনটু 1000, এই যে s ইনটু m ইনটু 1000। তো ppm এর কনভার্টটা তোমরা আসলে এইভাবে স্টেপে স্টেপে গেলে ভুল হওয়ার চান্স থাকবে। তো তোমার দরকার নাই, তুমি মোলারিটিতে আসো, মোলারিটির পরে ppm এ যাওয়ার জন্য কি করবা, আবার s ইনটু m ইনটু 1000 করবা। s হলো গিয়ে 0.943 যেটা পেলাম মাত্র, m হলো 106 আর v এই যে 10 কিউব, অর্থাৎ এই যে শেষ লাইনটা, এই লাইনটা ডাইরেক্ট করতে পারো তুমি, তখন 99954 ppm তোমাকে আনসার দিবে। বাস এইভাবে আর কি একটা সলিউশনকে তোমরা ppm এ কনভার্ট করবা, যে কোনো মোলারিটির সলিউশনকে তুমি ppm এ কনভার্ট করবা। অর্থাৎ একটা সলিউশনে তুমি মোলারিটি বার করবা, বিভিন্ন ভাবে মোলারিটি বের করতে হতে পারে। তোমার সলিউশনটা যে অবস্থায় থাকুক তুমি তাকে মোলারিটিতে কনভার্ট করো, মোলারিটিতে কনভার্ট করার পরে ফলোড বাই তুমি কি করবে, এটাকে ppm এ কনভার্ট করবা। এই হচ্ছে আসলে ppm এ কনভার্সন। এন্ড 2017 এও ppm এ কনভার্সন আসছে, 2019 এও ppm এ কনভার্সন আসছে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে সিটেড কোশ্চেনটা আসলে এই ppm এ কনভার্সনটাই বেশিরভাগ টাইম আসে। স্যার তাহলে কি মিলিগ্রাম পার লিটারে আনলে কি ppm পাওয়া যাবে? ppm আনা হয় আর কি, তখন মিলিগ্রাম পার লিটার আনা মানেই হচ্ছে ppm এ আনা। আচ্ছা, এরপরের টপিকটা আমি নিচ্ছি হচ্ছে গিয়া সলিউশন ডাইলুশন। সলিউশন ডাইলুশন, টপিকটার নাম হচ্ছে সলিউশন ডাইলুশন, অর্থাৎ সলিউশনকে কিভাবে ডাইলুট করতে হয়। তো তোমরা একটু বুঝো, সেটা হচ্ছে সলিউশন ডাইলুট করা মানে এটার মধ্যে ওয়াটার অ্যাড করা। একটা সলিউশনকে ডাইলুট করার অর্থ হইতেছে একটা সলিউশনে তুমি ডাইলুট করতে চাচ্ছ, মানে আরো লঘু করতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা, এটার মধ্যে ওয়াটার অ্যাড করে দিবা। ওয়াটার অ্যাড করতে দিলে এখন তুমি কতটুকু ওয়াটার অ্যাড করলে তোমার ডিজায়ার বা তোমার যে টার্গেট কনসেন্ট্রেশনে যেতে পারবা, সেটার নামই হচ্ছে সলিউশন ডাইলুশন। ওকে, আচ্ছা, সলিউশন ডাইলুশনের জন্য নানাদার ফর্মুলা, যেটা হচ্ছে শুধু সিম্পল একটা ফর্মুলা, v1s1 ইকুয়াল টু v2s2। যদিও স্কুল লাইফে তোমরা এটা শুধু শুধু তোমরা দেখা গেছে যে একটা কমপ্লেক্স ওয়েতে করছো আর কি, কারণ দ্যাট টাইম তোমাদেরকে এই ফর্মুলাতে নেওয়া হতো না, সেই কারণে। অথচ এত সিম্পল একটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেশনটা হয়ে যায়। তাহলে সলিউশন ডাইলুশন মানে হচ্ছে v1s1 ইকুয়াল টু v2s2 দিয়ে করবা। সাপোজ তোমার হাউ মাচ মিলিলিটার ওয়াটার is required to make a decimolar solution by 50 ml semimolar solution। তাহলে বাই না হয়ে অফও বলতে পারো, অফ অফ। আচ্ছা, তার অর্থটা কি দাঁড়ালো যে হাউ মাচ মিলিলিটার ওয়াটার ইজ রিকোয়ার্ড টু মেক ডেসিমোলার সলিউশন অফ 50 ml সেমিমোলার সলিউশন। অর্থাৎ একটা সলিউশন রিমেইনিং হচ্ছে 50 ml এবং সেটা হচ্ছে সেমিমোলার। সেমিমোলার, এখন এই সলিউশনটা সোডিয়াম কার্বনেটের, আমি কারো তো মেনশন করি নাই যে কার সলিউশন, এটা মেনশনের কোনো দরকারও পড়ে না এখানে। হোয়াট এভার দ্য সলিউশন, এটা কোনো ম্যাটার করে না, মানে একটা সাবস্টেন্সের নাম বললেও হয়তো বলবে, কিন্তু এই সাবস্টেন্সটা এখানে ম্যাটার করবে না। আমার ম্যাটার করতেছে 50 ml সেমিমোলার, আমি চাচ্ছি যে এটাকে ডেসিমোলারে কনভার্ট করতে, এটাকে ডেসিমোলারে কনভার্ট করতে চাচ্ছি, আমাকে তাহলে ডেফিনেটলি ওয়াটার অ্যাড করতে হবে। তো দে আস্ক ইউ যে কতটুকু ওয়াটার তুমি অ্যাড করতে হবে। তো তুমি তো দেখলা যে V1 কত 50 ml আর S1 কত সেমিমোলার, মানে 0.5 মোলার, সেমিমোলার মানে তো 0.5 মোলার জেনে গেছো। V2 তোমার বের করতে হবে, আর S2 হলো ডেসিমোলার অর্থাৎ 0.1 মোলার, মানে 0.5 মোলার যদি 50 ml হয় 0.1 মোলারে কত ভলিউম সেটা বের করো। আর সেটা বের করার জন্য ফর্মুলা তো তোমার হ্যান্ডে হলো V1S1 ইকুয়াল টু V2S2। V1 কত 50, S1 কত 0.5, V2 বের হবে, S2 কত 0.1, তখন V2 ইকুয়াল টু আসবে 250, V2 আসবে কত 250 ml, অর্থাৎ V2 250 ml আসবে। কিন্তু অ্যানসার কিন্তু এই 250 না, অ্যানসার চাইতে হচ্ছে তো কতটুকু ওয়াটার অ্যাড করব, তার মানে হলো এডিশনাল ওয়াটার তোমার কাছে চাওয়া হয়েছে।
অ্যাডিশনাল ওয়াটার কত সেটা যদি যায় তাহলে এই 250 মাইনাস 50 দ্যাট ইজ 200। আমি দেখছি যে অন্তত 50% স্টুডেন্ট এই ভুলটা করে, ওই 250 দিয়ে অ্যান্সার করে রেখে আসে। আমি এই সেকেন্ড ইয়ারে যারা এবার পরীক্ষা দিবে তাদেরকেও আমি চেক করে দেখছি যে রিসেন্টলি তারা এক্সাম দিছে, তাদের মধ্যে 50% স্টুডেন্ট কি করছে, ওই 250 তে অ্যান্সার রেখে চলে আসছে। অথচ এটা যে আরেকটু স্টেপ আছে, সে এডিশনাল ওয়াটারটা বের করতে হবে, অর্থাৎ যে ওয়াটারটা আছে সেটা বাদ দিয়ে বা যে সলিউশনটা আছে তার থেকে এক্সট্রা যেটা সেটা তোমাকে অ্যাড করতে হবে। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবে, এটা না পারার বিষয় না, এটা হয় কি স্লিপ করে যায় আর কি। তাহলে এটার নাম মানেই আর কি বুঝাইতে চাইছিলাম যে তোমার সলিউশন ডাইলুশন যেটাকে বলি আর কি, সলিউশন ডাইলুশন যেটাকে বলি। হ্যাঁ, এখন একটা জিনিস যেটা হতে পারে যে তোমার মনে করো যে এমন হতে পারে যে একটা সলিউশন সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনে তোমাকে 250 ml এর মধ্যে 250 না, ধরো 100 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml এ 4, এখন তোমাকে বললো যে এইটাকে আমি ডেসিমোলার করতে চাই, ডেসিমোলার করতে চাই সোডিয়াম হাইড্রোক্সাইডের ওই সলিউশনটা, তাইলে কতটুকু ওয়াটার প্লাস করা লাগবে, সেটাই তো। এখন এইটা করতে যায় যেটা ফেস করবা যে তুমি এই জায়গাতে যখন তুমি মনে করো V1 লেখা তুমি লেখলা, ওকে, তুমি লেখলা যে V1, কিন্তু যখনই দেখতেছো যে S1 লিখতে গেছো তখনই দেখতেছো না এটা তো কনসেন্ট্রেশন দেওয়া না, এটা তো গ্রামের অ্যামাউন্ট দেওয়া, এরকম অবস্থা হইতে পারে। তো এইগুলো সলভ করার মানেটা হচ্ছে যে তুমি স্টার্ট করে যা তুমি যেটা নিড ফিল করবা সেটা ওই নিডের জায়গায় করো, অসুবিধা নাই তো। V1 শো করতেছে 100 ml, তো S1 কি, ও তুমি দেখতেছো যে না এটা তো ডিরেক্ট বলা নাই, তো সমস্যা কি, এইখানে ফর্মুলাতে চলে যাও, 1000, W হলো 4, আর M হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, আর V হলো 100, তাতে করে এটা কত হবে, 1 মোলার হবে। বাস এইখানে তুমি সেটা 1 মোলার করে নাও, তাহলে এই তোমার V1, এই তোমার S1, ওকে। তারপরে তোমার V2 কত বের করবা, আর S2 তো 0.1 মোলার, তাই না, তাই সেভাবেই তুমি বের করবা। সুতরাং যে জিনিসটা হবে সেটা হচ্ছে যেটা তুমি মোলারিটি থেকে যে জায়গায় যেতে পারো, মানে মোলারিটি থেকে যেখানে তুমি যেতে পারবা সেইটাই একরকম, আর মোলারিটিতে আসার কিভাবে আসবা সেইটা একরকম। তাইলে তুমি মোলারিটি থেকে কই যাবা সেই জায়গায় যাওয়ার একটা রুল, আর মোলারিটি না দেওয়া থাকলে মোলারিটিতে আসার একটা রুল আছে। তাহলে মোলারিটি হলো গিয়ে একটা ইন বিটুইন জায়গা, মোলারিটিটা হচ্ছে সিম্পলি একটা ইন বিটুইন একটা জায়গার নাম হচ্ছে তোমার একটা ইন বিটুইন হলো গিয়ে কি মোলারিটি, মোলারিটিতে একটা ট্রানজিশন, মোলারিটিতে আসো, মোলারিটি থেকে কই যাবা, মোলারিটিতে আসো, মোলারিটিকে কি কাজে লাগাবা। তো এই হচ্ছে গিয়ে তোমার বিষয় কি সলিউশন ডাইলুশনের। ওকে, তাহলে আজকে একেবারে সলিড টপিক ছিল ক্লাস, এখন খুবই তোমার হচ্ছে কি আগে থেকে পূর্ব পরিকল্পিত ভাবে থাকে বলতে এরকম